রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার চ্যানেলে নতুন হলে সবাইকে স্বাগত। সেদিনকে চলে এসেছি, গেছিলাম চাকলা লোকনাথ বাবার মন্দির। অনেকে কচুয়া বলে হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, অনেকে চাকলা বলে লোকনাথ বাবার জন্মস্থান। তো আমরা গিয়েছিলাম লোকনাথ বাবার স্মরণে, লোকনাথ বাবাকে পুজো দিতে। তো প্রথমে আমরা গুমা স্টেশনে নেমে গেছিলাম, তারপর এখান থেকে অটো করে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরে ঢুকে আপনারা কিন্তু আগে কাউন্টারে ঢুকে ওখানে কিন্তু আগে বিলটা করে নেবেন দুপুরে খাবার কুপনে প্রসাদে কিন্তু আপনারা একটা খিচুড়ি প্রসাদ পেয়ে যাবেন, আর একটা পেয়ে যাবেন হচ্ছে মহাভোগ। খিচুড়ি প্রসাদ 45 টাকা, আর মহাভোগ যেটা পাবেন সেটা হচ্ছে 75 টাকা দিয়ে আগে কুপনটা কেটে নেবেন। তারপরে বাইরে দেখবেন অনেক ফুলের দোকান রয়েছে, সেখান থেকে আপনার পুজো দিতে পারবেন। পুজো শুরু হয় 12:30 থেকে, তো 12:30 থেকে 1:30-র মধ্যে আমরা ফুলের ডালা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ফুলের মালা পাওয়া যায় খুব সুন্দর সুন্দর, সেই ফুলের মালা নিয়ে কিন্তু আমরা এবার এগিয়ে চলেছি হলো মন্দিরের দিকে। তো এবার এই যে মন্দিরের গেটে কিন্তু আমরা চলে গেছি এবং ভেতরে এবার হচ্ছে ঠাকুর দর্শন করবো এবং পুজো দেব। এই মন্দিরের কিন্তু সকাল থেকেই কিন্তু 8টা থেকে গেট খুলে যায়, আপনারা চলে আসতে পারেন এবং ঘুরতে পারেন আশেপাশে। এবং চাকলা মন্দিরে দুটো মন্দির আছে, এক পাশে যেখানে লোকনাথ বাবার মূর্তি আছে সেখানে পুজো করা হয়, আর পাশে কিন্তু মিউজিয়াম রয়েছে যেখানে বিভিন্ন হলো মন্দিরে বিভিন্ন মূর্তি রয়েছে এবং সেগুলো কিন্তু ঘুরে দর্শন করতে পারবেন। এবার দেখুন মন্দিরের এইটা হচ্ছে অংশ, এইটা হচ্ছে মিউজিয়াম যেটা বলে। মন্দিরের দোতলা মানে উপরে এবং নিচে দুটোতেই কিন্তু বিভিন্ন স্বামীজি বিভিন্ন রকম মন্দিরে। আর সেটা কিন্তু আমরা মন্দিরে ঢুকে পড়েছি। এই হচ্ছে লোকনাথ বাবা মন্দির এবং সামনে বারান্দায় এইখানটাতে লোকনাথ বাবা রাখা আছে, ওখানে অনেকে জল ঢালেন এবং মালা পরিয়ে দেন। আর ভেতরে লোকনাথ বাবা রয়েছে, সেটা কিন্তু মন্দিরে স্থাপন করা আছে। এইটা হচ্ছে লোকনাথ বাবার জন্য যোগ্য আরতি হয় এবং লোকনাথ বাবার কিন্তু যখন পুজো হয় জন্মাষ্টমীর সময় সেখান থেকে তখন ওখানে কিন্তু যোগ্য আরতি কোথাও করা হয়ে থাকে। আর লোকনাথ বাবার এখন আরতি চলছে, এটা রামবাস্ত। আর এখানে কিন্তু বারান্দা থেকে অনেকেই রয়েছে এবং লোকনাথ বাবা আরতির সময় কিন্তু তার আগে কিন্তু অঞ্জলি হয়ে গেছে। আপনারা 12:30-1টার মধ্যে চলে যেতে পারেন, তাহলে আরতিও দেখতে পাবেন এবং সেই সময় অঞ্জলিটাও কিন্তু দিয়ে নিতে পারবেন। প্রচুর লোকের মধ্যে সমাগম হয়, কিন্তু বাইরে কিছু এখানে কিন্তু মালা পরিয়ে লোকনাথ বাবা কিন্তু পুজো করা হয়। ভিতরে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। এখানে কিন্তু 100 টাকা মানে কুপন কাটতে হয়, সেটা দিয়ে আর এইটা করেছি আমরা ভোগ খেতে। এবং ভোগে কিন্তু আমরা মহাপ্রসাদ খেতেছিলাম, যেখানে পোলাও ছিল, খিচুড়ি ছিল, আলুর দম ছিল, একটা তরকারি ছিল, আর সঙ্গে চাটনি পাঁপড়, আর লাস্টে কিন্তু পায়েস দিয়েছে। এবং প্রসাদ কিন্তু খুবই অসাধারণ। আপনারা কিন্তু এটাও খেতে পারেন, বা খিচুড়ি প্রসাদ যেটা রয়েছে সেটাও কিন্তু খেতে পারেন, সেটা কিন্তু 45 টাকায় হয়ে যাবে। এবং আপনারা যদি পার্সেল করতে চান অবশ্যই পার্সেল কিন্তু নিয়ে যেতে পারেন। নিচে লোকনাথ বাবার আর শিবের মূর্তি রয়েছে, এখানে কিন্তু আপনারা জল দিতে পারেন। বলে এখানে জল দিলে যে জলটা পড়ে সেটা কিন্তু মাথায় দিলে খুবই ভালো। আর লোকনাথ বাবার যখন পুজো হয়ে যাওয়ার পর সেই ফুল ওখানে রেখে দেওয়া হয়। যারা যদি বাড়িতে রাখতে চান তো আপনারা কিন্তু হলো সেই জন্য আসতে পারেন। এটাই লোকনাথ বাবার পাশে যে মিউজিয়ামটা আছে, অসাধারণ কারুকার্য করা রয়েছে, দেখুন পুরো কাজ করা রয়েছে এবং পুরো কাজটা কিন্তু লোকনাথ বাবা মন্দিরে রয়েছে এবং সামনে এতটা জায়গা কিন্তু রয়েছে লোকনাথ বাবার মন্দিরে। পুরো ভিডিওটা দেখবেন। আর এর পাশ দিয়ে কিন্তু চলে গেছে লোকনাথ বাবার মন্দিরের পিছনে, এই যে এখানে খিচুড়ি প্রসাদটা এইখানে পাওয়া যায়। হ্যাঁ, 45 টাকা যে একটি কুপনটা। আর এখানে মেলা বসেছে, প্রচুর মেলার আপনি জিনিসপত্র টুকটাক ঠাকুরের যা জিনিসপত্র সবই কিন্তু ওই পেছনটা দিয়ে গেলে ওখানে কিন্তু আপনারা সমস্ত ঠাকুরের জিনিসপত্র পেয়ে যাবেন। আর এটা আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরের পাশে যে মিউজিয়ামটার উপরে। এক পাশে কিন্তু গণেশজি রাখা আছে, তারপরে হলো বিভিন্ন মূর্তি, লোকনাথ বাবা, জগন্নাথ দেব, প্রচুর কিন্তু এখানে টুকটাক এই দেখুন মূর্তিগুলো রাখা আছে। 3টি ঘর করা আছে এবং 3টি ঘরে কিন্তু 3 রকম চৈতন্যদেব সমস্ত কিছু রয়েছে, রাধা মাধব সবার কিন্তু মূর্তিগুলোকে এখানে রাখা হয়েছে। যখন পুজো করা হয় তখন মনে হয় মূর্তিগুলো নিয়ে গিয়ে পুজো করা হয়। এটা উপরে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, যাতে অনেকে কিন্তু লোকের সমাগম হলে সবাই কিন্তু বসতে পারে। দেখুন এখানেও কিন্তু একটা মূর্তি রয়েছে।
এখানে মনে হয় এটা শিব পার্বতীর মূর্তি রয়েছে। তো খুব সুন্দর। তো চাকলাতে অবশ্যই এলে চাকলা ধামে ঘুরে যাবেন। লোকনাথ বাবার মন্দির খুবই ভালো লাগবে, ভোগ অসাধারণ। আর এটা উপর থেকে কিন্তু বাইরের দৃশ্য, উপর থেকে কিন্তু বাইরেটা এরকম সুন্দর লাগে। এখানে এই যে দেখছেন, এটা কিন্তু তীর্থ বাস, ওখানে কিন্তু থেকেও